ঘাড় গলার যে কালো কালো দাগ পড়ে তার একটা সমাধান আজকে বলে দিব। ফেসটাকে আমরা যত যত্ন করি বডির অন্য পার্টগুলোকে কিন্তু অতটা যত্ন করি না। একমাত্র ফেসই কিন্তু আমাদের সৌন্দর্য প্রকাশ করে না, আমাদের হাত পা ঘাড় গলা সবকিছু মিলিয়ে কিন্তু একটা সৌন্দর্য প্রকাশ হয়। আমার ঘাড়ের অবস্থা দেখেন, অনেকের ঘাড়ে কিন্তু কালো কালো একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়। আমার ঘাড়েও একসময় হতো, এখন পরিমাণে একটু কম হয় এই হাতের কনুইতে গলার মধ্যে। লাস্ট আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি প্রোমিগ্রেনেটের এই পিলিং জেলটা ইউজ করছিলাম। এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন স্কিন প্রোডাক্ট বিডি পেজে। এটা হচ্ছে ক্লিনিং একটা প্রোডাক্ট, মানে ভিতর থেকে স্কিনটাকে ক্লিন করে ফেলবে। এটা ফেসে ইউজ করার পাশাপাশি কিন্তু ঘাড়ে গলায় আপনারা ইউজ করতে পারেন। আমি তো ঘাড়ে গলায় অনেকদিন যাবত ইউজ করছি। এটা সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করা যায়। আমি যখন সুযোগ পাই তখন ইউজ করি। তো কয়েকদিন ইউজ করার পর আমার কাছে মনে হলো আমার ঘাড়ের যে দাগ ছিল কালো কালো এগুলো অনেকটাই কমে গেছে। প্রোডাক্টটা হাতে নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে নিতে হয়। 1-2 মিনিট পর হচ্ছে এরকম একটু ঘষে নিলেই সুন্দর করে ময়লাগুলো উঠে যায়। আর মোটামুটি অনেকদিন ইউজ করলে হচ্ছে ঘাড়ের যে কালো দাগটা এটা অনেকটাই কমে যায়। যেদিনই আমি একটু সময় নিয়ে শাওয়ার করার সুযোগ পাই সেদিনই হচ্ছে এই প্রোডাক্ট আমি ইউজ করি। এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট বোঝা যায়, মানে ইনস্ট্যান্ট একদম ডিপ ক্লিনিংটা হয়। প্রোডাক্টটা ইউজ করার পর হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিলে ভালো হয়। নর্মাল পানির চাইতে কুসুম গরম পানি হলে প্রোডাক্টটা খুব সহজেই ক্লিন হয়ে যায়, একটু সময় নিয়ে ক্লিন করতে হয়। আর যেদিন এই প্রোডাক্টটা ইউজ করা হয় কি যে ফ্রেশ ফ্রেশ লাগে। এই তো আমার ঘাড় অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। আমি ঘাড় গলায় হাতে পায়ে ফেসে সব জায়গায় ইউজ করেছি, এখন হচ্ছে লোশন লাগিয়ে নিচ্ছি। এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্কিন প্রোডাক্ট বিডি পেজে। পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।